আসসালামু আলাইকুম। আমাদের ঘরে বসে শেখা ঘরে বসে আয় 6 দিনের যে ফ্রি সেশন, আজকে আমাদের চতুর্থ দিন। চতুর্থ দিনে আমরা আসলে কি শিখবো, চলুন আমরা দেখে আসি। আজকে মূলত আমরা দেখবো ভিডিও এডিটিং ও মার্কেটিং এর যে ক্লাসটি সেটা। তো মূলত হচ্ছে যে আমরা ভিডিও এডিটিং এবং মার্কেটিং এর যে ক্লাসটা, সেখানে আসলে আমরা কি করতে যাচ্ছি, আমরা আসলে এই ক্লাসটার মাধ্যমে আজ আমাদের ফিউচারে আমরা আসলে কিভাবে এই কাজটা করব এবং এই কাজটা করার পর আমাদের এখানে কি বেনিফিট আসতে পারে, বা আমার লাইফে আমার কেরিয়ারতে কি যোগ হতে পারে, এই বিষয়টা নিয়ে মূলত হচ্ছে আজকে ক্লাসটি। তো আমাদের ক্লাসগুলো হচ্ছে দুইটা ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে যে আমরা প্রথমে কি করি, প্রত্যেকটা যে স্কিল, সেই স্কিলের আমরা বেসিক ট্রেনিংটা দিয়ে থাকি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে অনেকে রয়েছে যারা বেসিক থেকেই খুবই একবারে নতুন বিগিনার, যে একবারই অনেকে আছে যে জানে না, তাদেরকে সেই ধারণাটা শুরু করার জন্য আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং দিয়ে থাকি। তো আমরা সেই শুরু থেকে, একবারে শুরু থেকে যারা রয়েছেন মানে কিছুই জানে না, তাদের থেকে একবারে তাকে হাতে কলমে ধরে যেন আমরা একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের ক্লাসটাকে দুই ভাগে ভাগ করা। তো আমরা আজকে মূলত হচ্ছে যে এইটা ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন সিস্টেম, মানে আমরা ভিডিও এডিটিং এ যে সামনে 6 দিন যে স্কিল বেস ক্লাস হবে, সেই ক্লাসে আমরা কি দিতে যাচ্ছি। হ্যাঁ, সেই স্কিল বেসিক ক্লাসে কি কি হতে পারে, বা আমাদের ভিডিও এডিটিং ও মার্কেটিং এ আমাদের কেরিয়ারটা কি হতে পারে, এটা নিয়ে মূলত হচ্ছে আজকে ক্লাসটি। তো চলুন আমি শুরুতে আপনাদেরকে যে বিষয়টা দেখাই, সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং এ যে আমরা কন্টেন্ট বানাবো বা আমরা ভিডিও এডিটিং করব, এখানে আসলে এই ক্লাসে যে 6 ডে কি কি থাকতে পারে এবং এখানে আমরা কি কি বিষয়গুলো আসলে আমরা করব। তো এখানে আমরা যে 6 ডে যে বিষয়টা আছে, প্রথম হচ্ছে আমরা ক্যাপকাট টুলস পরিচিত। আমরা যদি এডিটিং করতে যাই, যে কোনো একটা আমাকে টুলস ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে এই ক্যাপকাটটাকে একটা সফটওয়্যার যেটা সে আমরা ভিডিও এডিটিং করার জন্য ইউজ করা যায়। এই ক্যাপকাট একটা মজার বিষয় হচ্ছে যে ক্যাপকাটের মাধ্যমে আপনি মোবাইলও এডিটিং করতে পারবেন। যেমন আপনি সুন্দর একটা প্লে স্টোর আছে, প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে যদি সার্চ দেন, তাহলে কিন্তু একটা অ্যাপস পাবেন ক্যাপকাট নিয়ে। সেই অ্যাপস এর মাধ্যমে সহজে আপনি এডিটিং করতে পারতেছেন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হোক বা আইফোন হোয়াট এভার ট্যাব হলো, আপনি সহজে কিন্তু অ্যাপস এর মাধ্যমে এডিটিং করতে পারতেছেন। এবং যদি আপনার ল্যাপটপ থাকে বা ডেস্কটপ থাকে, তাহলে সহজেই কিন্তু আপনি ডেস্কটপ ভার্সন সফটওয়্যার ইনস্টল করে ক্যাপকাট সফটওয়্যারটা ইউজ করতে পারতেছেন। এবং সেটার জন্য আপনার হাই কোয়ালিটি, আপনি হাই রেজলিউশন মোবাইলের দরকার নেই, অথবা হাই হাই কোয়ালিটির ল্যাপটপ বা কনফিগারেশন ল্যাপটপ অথবা কম্পিউটারও তেমন প্রয়োজন নেই। ক্যাপকাট ইউজ করার ক্ষেত্রে ক্যাপকাট খুব সহজে আপনার স্মুথলি ইউজ করা যায়। যার কারণে আমরা ক্যাপকাটটা বেছে নিয়েছি, যেন যারা আমাদের অনেকে আছেন যারা মোবাইল দিয়ে কাজ করে বা কাজ শিখতে চাচ্ছে, অনেকে আছে ল্যাপটপ ও ডেস্কটপ দিয়ে কাজ শিখতে চাচ্ছে, দুইটার সমন্বয়ে যেই কাজটা সবার জন্য সুবিধা হবে, সেই জন্য আমরা ক্যাপকাটকে বেছে নিয়েছি, ঠিক আছে। তো এই 6 দিনের সিলেবাসে আমরা ক্যাপকাটের টুলস সম্পর্কে জানবো। তারপর যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বেসিক যে এডিটিংটা আছে, কারণ আমরা প্রথম সে টুলসটা জানার পর কিন্তু এডিটিং করার আমাদের স্টেপ, কারণ আমরা এডিটিংটা কিভাবে করব, এই বেসিক এডিটিংটা আমরা ডে 2-তে শিখবো। তারপর হচ্ছে ডে 3-তে শিখবো হচ্ছে অ্যানিমেশন, টেক্সট এবং গ্রাফিক্স। আমরা দেখবেন ভিডিও করার পর আমি দেখাবো আপনাদেরকে, একটু পরে দেখাবো যে আসলে আমরা কি টাইপের শিখতে যাচ্ছি। আমাদের বিগত স্টুডেন্টরা আসলে মূলত সে কি কি এডিটিং করে এবং কিভাবে আসলে তারা এখন কাজ করতেছে, বা আমরা আসলে কি ট্রেনিংটা দিচ্ছি। আমি সেই যে কেস স্টাডি ভিডিওগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি আসলে এখানে একটু আমরা বেসিকটা আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে। তো অ্যানিমেশন কি বা টেক্সটে বা গ্রাফিক্সে কি আসতে পারে, এই বিষয়টা ডে 3-তে আমরা দেখাবো। তারপর হচ্ছে ট্রানজিশন, দেখবেন একটা নর্মাল একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে গেলে মাঝখানে কিছু একটা ইফেক্টিভ স্মুথলি ট্রানজিশন, মানে একটা বিষয় ইফেক্ট তৈরি হয়, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে কোনো একটা বিষয় ট্রানজিশন হয়। এই ট্রানজিশনটা যেটাকে ভিডিওকে আরো আকর্ষণীয় সুন্দর করে, এই বিষয়টা দেখবো। একটা ইফেক্ট, মানে বিভিন্ন ইফেক্ট ইউজ করা যায় ভিডিওতে, এটা আশা করি যখন দেখবেন তখন বুঝতে পারবেন। অডিও বা ভয়েস ওভার, হ্যাঁ, একটা অডিও আছে যেটাকে আপনার আমাদের নিজেদের অডিও দিতে হতে পারে, অথবা আমাদের এআই এর মাধ্যমে আমরা কিভাবে অডিও ভয়েস দিতে পারি, এই বিষয়গুলো দেখবো।
তো এই বিষয়গুলো আমরা চতুর্থ ক্লাসে দেখবো। পরবর্তী হচ্ছে, যেহেতু আমরা এডিটিং করতে পারি, তা আমাদের একটা নিজস্ব চ্যানেল দরকার হবে। কারণ আমরা সেই চ্যানেল দিয়ে মূলত হচ্ছে আমাদের যে ভিডিওগুলো তৈরি করব, সেই তৈরি করা ভিডিওগুলো আমাদের চ্যানেলে আমরা আপলোড দিব। এবং সেটাকে কিভাবে খুলতে হয়, কিভাবে সম্পূর্ণভাবে সেট আপ করতে হয়, এটা আমরা ডে 5 থেকে শিখবো। এবং ডে 6-এ আমরা খুব ইন্টারেস্ট একটা বিষয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা এই 5টা দিন কষ্ট করবে, উম যারা এই 5টা দিন কষ্ট করবে তাদের জন্য সবচেয়ে মজার ক্লাসটা হচ্ছে ডে 6। সেটা হচ্ছে আমরা কিভাবে কোন টাইপের ভিডিওগুলো বানাবো এবং সেই ভিডিওগুলো বানিয়ে কিভাবে ইনকাম করা যায়, এই বিষয়গুলো আমরা দেখব। তো চলুন, আমরা তো এই 6 ডি এর এই সিলেবাসটা আমরা জেনে গেলাম। তো এই 6 ডি তে বিগত যে বেসিক স্টুডেন্ট গুলো আসলে কি কাজ করতেছে, সে এবং তারা কাজগুলো কি, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, তারা আমাদের যে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিল বা এই কাজগুলো বা আমরা কি ট্রেনিং গুলো দিয়েছিলাম, এটা আসলে সম্পূর্ণ আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, চলুন আমরা প্রস্তুত হই, আমরা দেখি। আমি মূলত হচ্ছে আপনাদেরকে আমাদের যে একজন স্টুডেন্ট আছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা শিখিয়েছিলাম, বিশেষ করে কার্টুন ভিডিও গুলো তৈরি করা শিখিয়েছিলাম। আমি এক্সাম্পল একটা ভিডিও দেখাই আপনাদেরকে যতটুকু সম্ভব। আমি 1 মিনিট একটা ভিডিও দেখানোর চেষ্টা করি। সাউন্ড যদি শোনা যায় আমাকে একটু বলবেন। এক দেশে ছিল এক সুন্দরী রাজকন্যা। প্রতিদিন আচ্ছা, এটা কি সাউন্ড কি শোনা যাচ্ছে? আমি যদি বলি একটু, কয়েকজন বললে। বিকেলে সে রাজপ্রাসাদের বাগানে ঘুরতে যেত। একদিন খেলতে খেলতে ওকে, ঠিক আছে। তো এই যে ভিডিওটা আমি যদি দেখাই, এই ভিডিওটা আমি ক্লাসে তাদেরকে শিখিয়েছিলাম কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয়। তো চলুন আপনারা দেখে আসেন যে এই ধরনের ভিডিও, যদি আপনারা ভিডিও এডিটিং শিখতে চান, আপনাদের এই ধরনের ভিডিও তৈরি করার প্রয়োজন পড়বে, আমরা শিখিয়ে দিব। তো দেখুন, আপনারা প্রথমে ভিডিওটা প্রতিদিন দেখেন। বিকেলে সে রাজপ্রাসাদের বাগানে ঘুরতে যেত। একদিন খেলতে খেলতে হঠাৎ বলটি তার হাত ফসকে ফোয়ারায় পড়ে গেল। ওহ, আমার সোনার বল! আমি কিভাবে এটাকে ফিরে পাবো? ঠিক তখনই পানি থেকে মাথা বের করলো একটি সবুজ ব্যাঙ। ব্যাঙটি বলল, রাজকন্যা, আমি তোমার সোনার বল ফিরিয়ে দিতে পারি। রাজকন্যা অবাক হয়ে তাকালো। সে একটু ভয়ে আবার কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যিই আমার বলটা দিতে পারবে? ব্যাঙ হাসলো আর বলল, অবশ্যই পারবো, তবে তার আগে আমাকে একটা আচ্ছা, এই ধরনের ভিডিও আমরা আপনাদের শেখাবো। মূলত হচ্ছে আমাদের ভিডিও এডিটিং ক্লাসটা হবে দুইটা ভাগে। একটা হচ্ছে আপনারা এডিটিংটা শিখবেন, মূলত হচ্ছে এডিটিংটা শিখবেন। সেকেন্ড যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে এআই সহযোগিতায়। এই যে ভিডিওটা তৈরি করা হয়েছে, এই যে ভয়েসটা দেওয়া হয়েছে, আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, সেই ভয়েসটা কিন্তু এআই এর ভয়েস। এই যে ভিডিওটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু এআই ভিডিও। ঠিক আছে, আপনারা যদি আরো একটু সহজ করি, আপনারা হয়তো বা যদি এখানে যান, এখানে দেখেন এই অ্যাডটা তো আপনারা কে কে দেখছেন, খেয়াল করেন এই অ্যাডটা কে কে দেখছেন। আপনারা তো এই অ্যাডটা দেখে চলে আসছেন, তাই না? এই অ্যাডটা দেখে আপনারা আমাদের গ্রুপে জয়েন হন নাই? ওকে, আপনারা জয়েন আছেন, তাহলে এই অ্যাডটা আপনারা দেখেন, ছিলাম, এই অ্যাডটা কিন্তু কিন্তু। বাইরে গিয়ে কাজ করার সুযোগও ছিল না। তখনই জানতে পারি মেয়েদের জন্য ঘরকন্নাতে 12 দিনের ফ্রি ট্রেনিং এখানে চলছে। কিন্তু কিন্তু এই এই যে ভিডিওটা আসছে, হ্যাঁ, এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, তো আর এই যে বাকি কাজগুলো কি করতে হয়েছে, এডিটিং করতে হয়েছে। আমি যদি আরেকটা ভিডিও দেখাই, এই যে এটা। হয়ে উঠেছে। নিজের মেয়েরা বিয়ের পরে সংসার সামলানোই যেন মূল উদ্দেশ্য হয়ে উঠেছে। নিজের বাচ্চাদের দেখাশোনা, পড়ালেখা, এইসব নিয়েই আমাদের দেশের নারীরা সময় পার করে ফেলে। কিন্তু তারপরেও প্রতিটি মেয়েরই উচিত নিজ জায়গা থেকে উদ্যোগী হওয়া, যাতে এই যে দেখেন ভিডিওটা, এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। হ্যাঁ, তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু ভালো রিচ হচ্ছে, ভিউ হচ্ছে, এবং কোন কোন টাইপের ভিডিওগুলো রিচ হচ্ছে, ভিউ হচ্ছে, যেখান থেকে মানুষে এজ এ মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতেছে। আমি যদি আমার এক চ্যানেলেই বলি, আমি তো এটা কাজ করি না যা শুধু স্টুডেন্টকে দেখানোর জন্য। আপনাদেরকে যারা ক্লাসের মধ্যে যে যে ভিডিওটা তৈরি করছে সেটাই আপনারা আপলোড করে দেখেছি। যারা এখানে দেখেন, আপনারা যদি খেয়াল করেন, প্রায় একটা ভিডিও প্রায় 2100-র মতো ভিউ হয়েছে। আমি যদি শর্ট ভিডিও দেখি, এরকম শর্ট ভিডিও দুইটা করে দেখাইছিলাম, সেখানে প্রায় একটা 2200 আর একটা 1000 প্লাস ভিডিওগুলো কিন্তু ভিউ হয়েছে। তো এবং এগুলো কিন্তু ভালো ভিউ হচ্ছে, 14টা সাবস্ক্রাইবার হয়েছে। আমি যদি যা শুধু দেখানোর জন্য আসলে ভিডিওগুলো করেছিলাম।
আমি প্রফেশনালি এই চ্যানেলে কাজ করি না। তো এই ধরনের ভিডিও কিন্তু খুব ভালো ভিউ হচ্ছে। আমি এক্সাম্পল যদি দেখাই যে উম, এই যে দেখাই এআই অ্যানিমেশন, একটু খেয়াল করেন, এই যে এই ধরনের ভিডিও দেখবেন প্রায় 12 মিলিয়নের উপরে ভিডিও ভিউ হচ্ছে। এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা, আপনারা চেষ্টা করলে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে। তো এই যে 12 মিলিয়ন ভিউ হয়েছে, বা এখানে দেখেন 17 মিলিয়ন, এই যে এই সমস্ত ভিডিও গুলো যে তারা তৈরি করতেছে, আসলে তারা আলটিমেটলি তাদের কি এরকম ইনকাম আসে? খেয়াল করেন, এগুলো তো এআই দিয়ে তৈরি করছে। আমি যদি এই অ্যাকাউন্টটাই দেখি, এখানে তার মাসে কত ইনকাম আসে যদি আমি একটু খেয়াল করে আসলে দেখি, সে মাত্র 109টা ভিডিও করেছে এবং সেখানে সম্পূর্ণ ভিডিওগুলো ছিল এআই দিয়ে তৈরি করা। হ্যাঁ, এই ভিডিওগুলো সম্পূর্ণ এআই দিয়ে সে তৈরি করেছে। তাহলে আমি দেখি যে তার আসলে মাসিক ইনকামটা কত। খেয়াল করেন, এই যে এখানে দেখেন, এই যে মাসিক ইনকাম প্রায় 20K থেকে, খেয়াল করেন একটু ভালো করে, 20K থেকে কত, 59K, মানে 20,000 ডলার থেকে প্রায় 60,000 ডলার তার মান্থলি এখানে দেখাচ্ছে আর কি ইনকামের মতো। এইখানে আমি যদি অন্য একটা জায়গায় যাই, সোশ্যাল যে ব্রাইট একটা অপশন আছে, এখানে যাই, এখানে গিয়ে দেখি আসলে ওইটা একজাক্ট তথ্য দিচ্ছে কিনা। এখানে বলছে যে প্রায় 46,000, মানে 2,500 থেকে প্রায় 46,000-এর মতো তার মান্থলি ইনকাম আছে। তাও কিন্তু অনেক কম না, অনেক। তো স্বাভাবিকভাবে 1,000 টাকা না, মানে টাকা না, এটা হচ্ছে ডলার। তো স্বাভাবিকভাবে দেখেন উনিও কিন্তু যে খুব বেশি ইয়ে করতেছে না, কার্টুন ভিডিও বানাইতো এআই দিয়ে। তো এই টাইপের ভিডিও কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন যদি আপনাদের সেই নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করেন, সেইভাবে আপনারা পরিশ্রম করেন, শ্রম দেন, তাহলে আপনারাও করতে পারবেন। তো আমি যা শুধু এক্সাম্পল দেখালাম। ধরেন আমি এক্সাম্পল, আপনারা হয়তো জানেন কিনা, মায়াজাল সম্পর্কে জানেন আপনারা? এই যে মায়াজাল, এটা কিন্তু বাংলাদেশের চ্যানেল, সে নিজস্ব কোনো ভিডিও নেই, সে নিজে কিন্তু কোনো ভিডিও করে না, যা শুধু ভয়েসটা দেয় এবং বাকি কাজটা করে কি, সে এডিটিং করে। এই হচ্ছে তার কাজ, এবং সে সুন্দর করে স্ক্রিপ্টটা রেডি করে সে স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েসটা দেয় এবং সুন্দর আকর্ষণীয় ভিডিওটাকে এডিটিং করে, এবং এটা করে ভিডিও পাবলিশ করে তার মাসে ইনকাম প্রায় দেখেন, প্রায় বাংলাদেশ থেকে সে ইনকাম করতেছে 17,000 থেকে 52,000 ডলার। মানে এর ভিতরে আর কি এভারেজ যদি ধরেন 20,000 ডলার হলে, আপনি খেয়াল করেন বাংলাদেশি প্রেক্ষাপটে প্রায় 25 লাখ টাকা সে মাসে ইনকাম করে, এবং সে নিজের কোনো ভিডিও তৈরি করে না। সে কি করে, সে হচ্ছে অন্যের যে ভিডিও গুলো আছে, বিভিন্ন বিভিন্ন ক্লিপ সিন, সেটাকে সুন্দর করে এডিটিং করে সাজিয়ে নিজের ভয়েস দিয়ে মিউজিক দিয়ে তারপর সেটাকে কি করতেছে, তার চ্যানেলে পাবলিশ করে। তো এর মাধ্যমে কিন্তু সে ভালো একটা আর্নিং করতেছে। তার মানে ভিডিও এডিটিং এ একটা ভালো একটা প্ল্যাটফর্ম বর্তমান সময়ের জন্য। সেখানে আমরা কি করতে পারি, আর্নিং করতে পারি, বিশেষ করে অ্যাড থেকে। আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনি ফেসবুকেই যান, ফেসবুকে দেখবেন বিভিন্ন ধরনের শর্ট ভিডিও থাকে, বা রিল ভিডিও আছে, যে ভিডিওগুলো কিন্তু খুব ভালো কাজ করে। আমি যদি দেখাতে পারি, উম, অনেকে দেখবেন ফেসবুকে বিভিন্ন ধরনের ভাইরাল ভাইরাল ক্লিপ সিন গুলো শেয়ার করে, ফেসবুকে রিল শেয়ার করে। আপনি যদি রিল ভিডিও তৈরি করেন ফেসবুকের জন্য, এটা কিন্তু একটা সময় আপনাদেরকে ভালো কাজ আসবে। আচ্ছা, যাই হোক, এটা আপনারা আপনারা হয়তো খেয়াল করেন, যদি আমি ক্যাটও দেখি, এই যে দেখেন ভিডিও, এগুলো কিন্তু ফেসবুকে, উনি কিন্তু শুধু এই ধরনের এই ধরনের ভিডিও দেয়, এআই দিয়ে তৈরি করে। তাদের ভিউ কত খেয়াল করেন, অনেক কিন্তু ভিউ আছে ওদের। আপনারা কিন্তু এই ধরনের ভিডিও দিতে পারবেন, ঠিক আছে? বেশি না, যা শুধু এই ভিডিও গুলো দেখেন, এই ভিডিও প্রচুর ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো এই যে এইগুলো কিন্তু রিল ভিডিও করে সে কিন্তু ভালো একটা আর্নিং করে, প্রায় 14,000 ফলোয়ার, সে কিন্তু একজনকে ফলো দিয়েছে। তুমি যা শুধু এই ধরনের ভিডিও দেয়, যার কারণে সে কিন্তু বিড়াল নিয়ে কাজ করে, ম্যাও ম্যাও,
এটা দিয়ে কাজ করে, এআই দিয়ে ভিডিও করে প্রায় 20 সেকেন্ড 30 সেকেন্ড ভিডিও করতেছে, এখান থেকে কিন্তু সে একটা আর্নিং করতেছে। তো আপনারা কেন পিছিয়ে পিছিয়ে যাবেন? আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? তো এটার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। আমি আসলে ফেসবুকটাও দেখালাম আপনাদেরকে। এখন আমি আসলে একটা বিষয় দেখাই যে আমাদের যে এক্সিস্ট যে স্টুডেন্ট তারা আসলে কিরকম কাজ করে বা টুকটাক কিরকম কাজ করে। আমি আহ আমি গড়কন্যাতে যাই। আপনারা যদি খেয়াল করেন, আমি গড়কন্যাতে যাই। এটা হচ্ছে আমাদের একটা বইয়ের প্রমোশনের জন্য তাদেরকে বলেছিলাম এআই দিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো একজন আমাকে স্টুডেন্ট, এটা আপনাদের মতো করে যে একবারেই নতুন কিছুই জানতো না, সে কিন্তু এখন এডিটিং করতেছে। এরকম অনেক স্টুডেন্ট আছে এইভাবে আপনাদের কাজ দিচ্ছে আমাদের, এই যে দেখেন অনেকই কাজ দিচ্ছে। আমি যদি দেখাই আমাদের একটা স্টুডেন্ট, সে তার কাজটি দেখাই। সে এআই দিয়ে ভিডিওটা করলো। মুক্তি শুধু একটি উপন্যাস নয়, এটি মানুষের ভেতরের অন্ধকার, প্রেম আর অপরাধ বোধের লড়াইয়ের গল্প, যেখানে একদিকে আছে নিষিদ্ধ ভালোবাসা, অন্যদিকে অতীতের ভয়ঙ্কর তথ্য। প্রশ্ন একটাই, মুক্তি কি আসলেই সম্ভব? পাপ থেকে মুক্তি কি আদৌ সম্ভব, নাকি মুক্তির পথেই অপেক্ষা করছে আর একটি অন্ধকার? জানতে হলে আপনাকে পড়তে হবে এইচ.আর. মিথলের অনন্য সৃষ্টি পাপ মুক্তি। এই যে দেখেন উনি কি সুন্দর একটা ভিডিও করেছে। এটা কিন্তু হোমওয়ার্ক হিসেবে ছিল, হ্যাঁ, বেস 3। ঠিক আছে, এটা যে বেস 3 যে আপুটা, সে আপুটা এটা করেছে। হ্যাঁ, আমি যদি আরো দেখি, আরো অনেকে যে দেখেন বিভিন্ন ধরনের ভিডিও করেছে। যে অনেকে ওই ধরনের ভিডিও গুলো করে কিন্তু সে আমাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিয়েছে। তো এই যে ওইটা কিন্তু আপনাদের মতো ছিল যে আপনাদের থেকে খুব বেশি আহ জানা অন্য অন্য জায়গাতে জানছে তাও না। এই ভিডিওটা দেখে এই যে আরেকটা আপু হোমওয়ার্ক, এটা হচ্ছে বেস 5 এর আপু। অপেক্ষা, ভালোবাসা আর ফিরে আসার গল্পে সাজানো একটি হৃদয় ছোঁয়া বই, তুমি ফিরবে বলে। আচ্ছা, এটা কি হলো? ওকে। আচ্ছা, এরকম ভিডিও কিন্তু বানাচ্ছে। আমি যদি উপরে যোগ ভাইয়াদের কাছে যাই, উনি একটা ভাইয়া একটা ভিডিও করেছে। সে বলছে কেমন হয়েছে ভিডিও এবং এডিটিং এবং এআই দিয়ে সে করেছে। আচ্ছা দেখি উনি কি কিভাবে করেছে, আপনার ভিডিওটা আমি দেখাই। আমি আসলে এগুলো লাইভ দেখাচ্ছি কেন, যে আমরা যে একজন স্টুডেন্টরা কিভাবে কাজ করে আপনারা একটু নিজেরা যেন এটা দেখলে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, উনি যে কাজটা করছে আমি যদি দেখি, নেটটা একটু স্লো কাজ করতেছে, যদিও একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। এই বায়ারটা একটু দেখি। এটা কিন্তু এআই দিয়ে ভিডিও করা, ঠিক আছে? এই যে মিউজিকটা যে শুনতে পাচ্ছেন, এটা কিন্তু এআই দিয়ে মিউজিক তৈরি করা। অনেক সময় নিয়ে করছে মনে হচ্ছে। দেখেন এটা কিন্তু এআই ইমেজ, এআই দিয়ে ভিডিও জেনারেট করা। আয়নাটি আয়না জানা গান শুনি এটা কিন্তু এআই দিয়ে কিন্তু গান বানাইছে এবং সেটাকে আহ বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি দূর দূর বনের গান নীল নীল নদীর গান দুধ ভাত দেবো সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি। দেখেন মনেই হচ্ছে না যে সেটা কোনো মনে হচ্ছে যে রিয়াল কোন একটা ভিডিও, কিন্তু এটা মনেই হচ্ছে না যে এটা এআই দিয়ে তৈরি করা। তো দেখেন বিষয়গুলো, আমি এটা দেখলাম উনি বানিয়েছিল। অন্যদেরকে যদি দেখি, এই যে এটা যদি দেখি, দূর পর্যন্ত যাবে তোমার ভালোবাসা, এক সমুদ্র প্রেম, এক হৃদয়ের টানা পড়ে, এক যদি প্রেম। এই যে অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে, এই ভিডিওটা দেখি। জবাব। লেখক ডাক্তার জাকির নায়েক। ইসলাম নিয়ে অমুসলিমদের মনে যে প্রশ্নগুলো বারবার আসে, যেমন সন্ত্রাসবাদ, নারীর অধিকার, বহুবিবাহ, আধুনিক বিজ্ঞান ও ইসলাম, প্রতিটি প্রশ্নের জবাব তিনি যুক্তি, প্রমাণ ও সহজ ভাষায় তুলে ধরেছেন। এই বই পড়লে আচ্ছা, আমি আপনাদেরকে যে বিগত বিষয়গুলো দেখিয়েছি, আপনাকে আশা করি বুঝতে পারছেন এগুলো হচ্ছে আমাদের এক্সিস্ট যে স্টুডেন্ট আছে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আপনারা যেমন আপনারা যে জমা দিয়েছেন না, তারাও এরকম ভাবে হোমওয়ার্ক গুলো এভাবে জমা দিয়েছে। তো আপনারা যখন ভিডিও এডিটিং এর কাজগুলো শিখবেন, আপনারা কিন্তু এভাবে করতে পারবেন। এখন আপনারা বলেন যে আপনারা এই ধরনের কাজ করতে বা এই ধরনের কাজ শিখতে ইচ্ছুক কিনা, বলতে পারেন।
ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা মূল ক্লাসে আছি। আপনারা যারা অনেকে আছেন যে আপনার বিরক্ত হচ্ছে, আপনার যদি মনে হয় যে যে আপনার এই ক্লাসগুলো বিরক্ত বোধ, ইউ ক্যান লিভ। যাই হোক, মূলত হচ্ছে যে আপনাদেরকে দেখানো আসলে এই ক্লাসগুলো আমরা আসলে কিভাবে এই ভিডিও এডিটিং এ যারা কাজ করতেছে বা অলরেডি এটা কেরিয়ার হিসেবে আমরা কতটুকু দেখছি, এই বিষয়টা আসলে তুলে ধরার জন্য আমাকে এতটুকু বিষয়গুলো দেখানো। এখন আমি মূলত আসে যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করি, আমরা আসলে আহ কেন আসলে ভিডিও এডিটিংটা আমরা করব, ভিডিও এডিটিংটা কি এবং কেন প্রয়োজন। ঠিক আছে, ধরেন আপনি ভিডিও এডিটিংটা শিখলেন, শিখলে আপনার নিজের কোনো ব্র্যান্ড থাকতে পারে অথবা আপনার কোনো বিজনেস থাকতে পারে, যে বিজনেসের প্রোডাক্ট প্রমোশনের দরকার, প্রমোশনের জন্য কিন্তু ভিডিওটা খুবই বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। অথবা আপনি কোনো একটা স্কিলের খুবই দক্ষ বা একটা নিজেকে খুব এক্সপিরিয়েন্স একটা স্কিলের বিষয়, সেটাকে যদি আপনি ভিডিও এডিটিং করে বা ভিডিওর মাধ্যমে যদি এক্সপ্লেন করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এই স্কিলটা জন্য কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজ বা কোনো জব অফারও পেতে পারেন। তো সেই জন্য কিন্তু ভিডিও এডিটিংটা আপনাকে সহজভাবে, সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারে। এই জন্য কিন্তু আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে কিন্তু ভিডিও এডিটিং খুবই কার্যকর। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি অথবা আপনি যদি অন্য কারো যদি করতে চান, কারো ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোশন করতে চান, তো সেক্ষেত্রে আপনি যদি ভিডিও এডিটর এক্সপার্ট হন, তো সেক্ষেত্রে আপনি সেখানে আপনার জব করা বা কাজ করার সুযোগ বা সুবিধা পেয়ে থাকতে পারেন। ঠিক আছে, তারপরে ফেসবুক, আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্ম কাজ করার ভিডিওর চাহিদা বেশি বর্তমান প্রেক্ষাপটে। সবচেয়ে বেশি কিন্তু ভিডিও এডিটিং এর চাহিদা বেশি। কারণ কেন? বর্তমান প্রেক্ষাপটে আপনি আহ, কিছু প্রয়োজন হলে কিন্তু আপনাদের কোনো অ্যাড দেওয়ার প্রয়োজন পড়ে, বা কোনো একটা বিজনেস পারপাসে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভিডিওটাই যাচ্ছে। ইমেজ ইমেজটা পরে যাচ্ছে, ইমেজ আর ভিডিও দুইটি যাচ্ছে। তো এই যে ভিডিওগুলো যাচ্ছে, ভিডিওগুলোর জন্য তো এই একজন ভিডিও এডিটর প্রয়োজন পড়ে। তো এই বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই আপনার ইউটিউব বা ফেসবুক, ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু আপনার আহ ভিডিও এডিটিংটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে আপনার। তারপরে লোকাল ও মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার জন্য এটার চাহিদা খুবই প্রচুর। আপনার এডিটিং করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে লোকাল প্লেসে বা কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি যদি খুবই দক্ষ একজন এডিটর হন, আপনার কিরকম চাহিদা থাকবে। আমি আমার জায়গাতে বলতে পারি প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে একজন দক্ষ এডিটর পাওয়াটা মানে খুবই কঠিন হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে। আপনি যদি দক্ষ এডিটর হতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, তাহলে দেখবেন আপনি এখান থেকে ভালো যে কোনো একটা জব আপনার পেয়ে যাবেন। জব না পাইলেও আপনার পেসিভলি কিন্তু কাজ করতে পারবেন। হুম। তারপর এডিটিং এর ভিডিও এডিটিং এর স্কিল, ভিডিও এডিটিং স্কিল থাকলে ঘরে বসে আয় করা সম্ভব। আমি আপনাদেরকে বেশ অনেকগুলো বিষয়গুলো দেখিয়েছি। আপনি ভিডিও তৈরি করে সেই ভিডিওটা এডিটিং করে কিন্তু ঘরে বসে আপনি আয় করতে পারবেন আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার চ্যানেলে মনিটাইজেশনের মাধ্যমে। আপনি ইউটিউব হোক বা আপনার ফেসবুক হোক, এটা কিন্তু আপনারা প্যাসিভলি ইনকামটাকে বলে, যেটা ঘরে বসে আয় করা যায়, এটা করতে পারবেন। অথবা আপনি যদি রিমোটলি জব করতে চান লোকাল অথবা ইন্টারন্যাশনাল কোনো মার্কেট প্লেসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু করতে পারবেন আপনার যদি এডিটিং স্কিলটা থাকে। ঠিক আছে। ওকে, এরপর আমি একজন বলতেছে মোবাইল দিয়ে কেমনে করবো, আপনাদের তো শেখানো হবে যে মোবাইল দিয়ে কিভাবে করতে হয়। যখন ক্লাসগুলো শুরু হবে, তখন ক্লাসগুলো যখন করবেন, তখন আপনার সে জানতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে করতে হয়। না, লাইভ ক্লাস করতে হবে, রেকর্ড আপনারা পরে পাবেন। আগে লাইভ ক্লাস করবেন, তারপর আপনারা রেকর্ড পাবেন। এই ক্লাসগুলো সবাই পাবে না। ঠিক আছে, আচ্ছা আমি ক্লাসটা শেষ করি। এরপর হচ্ছে যে বিষয়টা হলো যে ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট কেন ব্যবহার করব। আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে আসলে কেন ক্যাপকাটটা ব্যবহার করার জন্য করব। আসলে কম্পিউটার, মোবাইল দিয়ে সহজে প্রফেশনাল ভিডিও তৈরি করা যায়। আপনি যদি ক্যাপকাট সফটওয়্যারটা থাকে, আপনি সহজে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবেন, এডিটিং করতে পারবেন। যেমন আমি দেখাই ক্যাপকাটটা আসলে কি। এটা হচ্ছে আমাদের ক্যাপকাট সফটওয়্যার। যদি আপনি মোবাইল হন, মোবাইলে যদি গিয়ে প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লেখেন, তাহলে কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন। বা ডেস্কটপ হলে এরকম একটা সফটওয়্যার থাকবে, সফটওয়্যারটা আপনারা কি করবেন, ওপেন ইনস্টল করে নিতে হবে। এটা কিভাবে করতে হয় যখন আমাদের এই ভিডিও এডিটিং এর প্রথম ক্লাস হবে, সেখানেও দেখানো হবে। আপনারা চাইলে সেট আপ করে নিতে পারেন। এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে ব্রাউজারে লিখবেন যে ডাউনলোড
যে ক্যাপকাট ডেস্কটপ লিখে যদি সার্চ দেন, দেখবেন একটা সাইট আসবে। এই যে লেখাটা আসবে এটাতে গিয়ে আপনারা যে কাজটা করবেন এটা ডাউনলোড করে নেবেন। যখন আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, নর্মালি যেভাবে আমরা ব্রাউজার বা অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করি ঠিক সেভাবে আমরা ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করে নিব। আর মোবাইলের ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মোবাইলে আমরা গুগল প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ দিব। ঠিক আছে, আমরা ক্যাপকাট যে লেখাটা আছে, এই যে লেখাটা ক্যাপকাট এটা লিখে সার্চ দিব, দেওয়ার পর আমরা ইনস্টল করব। ঠিক আছে, আমরা এটা করে নিব। তারপর হচ্ছে যে এডিটিং এবং অ্যানিমেশন, ট্রানজিশন, ইফেক্ট সবকিছু সহজে ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা খুব সহজে ব্যবহার করা যায়। ধরেন আমি এক্সাম্পল হিসেবে দেখাই। উম, এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপকাট টুলস। এখানে আপনি সহজেই আপনি একটা যে কোনো একটা প্রজেক্ট নিতে পারবেন, নিয়ে সহজে কিন্তু এডিটিং করতে পারবেন। এই এডিটিংটা কিভাবে করবেন, আমাদের যখন আমাদের স্কিলের যে ক্লাসগুলো আসবে 6 দিনের, সেই ক্লাসে আপনাদেরকে দেখানো হবে। এই সহজেই কিন্তু আপনারা করতে পারবেন, আপনারা আমাদের স্যারগুলো আপনাদেরকে নিবে। ঠিক আছে, এবং বেসিক থেকে অ্যাডভান্স কোনো জিনিসের বেসিক এবং অ্যাডভান্স ভিডিও সহজেই আপনি তৈরি করতে পারবেন। আপনারা যখন ক্লাসগুলো করবেন তখনই বুঝতে পারবেন। ঠিক আছে। এরপর হচ্ছে যে ক্যানভা, এটা নয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যে কাজটা করি সেটা হচ্ছে হাজিরা শিটটা আমি কি দিয়ে দিব, হাজিরা শিটটা? আচ্ছা, আমি হাজিরা শিটটা দিয়ে দিই। জমিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হাজিরা শিটটা আমি জমিয়ে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিই। আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে 5 মিনিট। 5 মিনিটের ভিতরে আপনারা উপস্থিতি যে শীটটা এটা পূরণ করে নেন, এরপর আপনাদেরকে আর সময় দেওয়া হবে না। ঠিক আছে, এরপর কিন্তু আমি এটা বন্ধ করে দিব। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে, 5 মিনিটের ভিতরে আপনারা সম্পূর্ণ করেন। আমি যদি দেখি এখন পর্যন্ত কতজনে দিয়েছে, আমি 5 জনের মধ্যে আপনার পূরণ করেন, আমি 2-1 জনের ভিতরে ডেকে নিই। আমি চাঁদনি আপু, আপনি কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, আমি এর ভিতরে আপনার প্রশ্নটা নিচ্ছি। চাঁদনি আপু, আপনার কোনো প্রশ্ন আছে? এরপর হচ্ছে ওপ্পো CP-S2131, আপনার নামটা কি? আপনাকে পারমিশন দিচ্ছি। ওপ্পো CS2131, আজকে কিন্তু আমরা ক্লাসের শেষে তেমন প্রশ্ন উত্তর পর্ব রাখছি না, থাকবেও না। তো যদি কোশ্চেন থাকে এখনই করতে পারেন। আচ্ছা, মনিও কথা বলছে না। এরসি রেগে বা নাকি রাকি বা, বুঝতে পারতেছি না। আপনাকে পারমিশন দিচ্ছে, আপনি আনমিউট করে কথা বলুন। আচ্ছা, 107 জন হয়ে গেছে। 112। জি হ্যালো জি হ্যাঁ বলুন। ভাইয়া, আম, আমাদের যে এক্সামটা হয় প্রতিদিন, হ্যাঁ হ্যাঁ। ওইটার যে উইনার লিস্ট, হুম। যে এই 5 জন উইনার লিস্টে থাকবে তাদের যে পেমেন্টটা, যে মানে রিচার্জ যেটা বলছেন, এটা হুম। কি যেদিন রেজাল্টটা পাবলিশ হয়েছে বা উইনার হয়েছে বা আজকেই তো তাদের রেজাল্ট দেওয়া হয়েছে, ওই হ্যাঁ হ্যাঁ। রেজাল্টের মধ্যে তো 5 জন আছে, তাদের কি রিচার্জ আজকে দিছেন? না, এটা পরের দিন দেওয়া হয়। আগের দিনেরটা পরের দিন, পরের দিনেরটা পরের দিন, এভাবে হয়। যেমন আজকে রেজাল্ট পাবলিশ করছে যাদেরটা, যারা উইনার হয়েছে তাদেরকে আগামীকাল পাবে। ও ওইভাবে মানে হবে। এটা আর কি জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে যাবে। ওকে আচ্ছা। ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি মূল ক্লাসে যাই। সবাই যারা জি বাকি আছে তারা স্যার, জয়েন হয়ে নিবে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমি রাগিবা বলছি স্যার। স্যার আমি হ্যাঁ। প্রথম দিন থেকেই ক্লাসে অ্যাটেন্টিভ ছিলাম, কিন্তু আমি মানে ইয়ে করতে পারি না গুগল শিটে, আমি ইয়ে করতে পারি না আমার জিমেইলের প্রবলেমের জন্য। আমি আজকে দেন। আজকে শুধু পারছি আমার অ্যাটেন্ডেন্সটা দিতে, কিন্তু বাকি 2 দিন আমি 2-3 দিন আমি পারি নাই স্যার। আমার আচ্ছা, ইয়ে পারেন না, জিমেইলে বাকি প্রবলেম ছিল। ক্লাসগুলো, বাকি ক্লাসগুলো আপনি অ্যাটেন্ড দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। জি আমি ইনফর্ম করছি স্যার, কিন্তু মানে পারি না। কিন্তু আজকে আমি আবার জিমেইল ডাউনলোড করছি, করার পর আর কি আমার আইফোন ছিল আমার সাপোর্ট করে নাই, তো আজকে আমি অন্য ফোনে ইয়ে করে আবার ট্রাই করছি জিমেইলটা আচ্ছা আর আচ্ছা। কি।
জি জি জি, স্যার। আচ্ছা আমি মূল ক্লাসে চলে যাই, আপনি একটু জি পরবর্তীতে আমরা কোশ্চেন গুলো নিচ্ছি। আচ্ছা আমাদের অলরেডি 147 জন হয়ে গেছে, আমরা আসলে পরবর্তী ক্লাসটা শেষ করি। এখন কথা হচ্ছে আসলে মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এর চাহিদা কিরকম রয়েছে। আমরা যদি গতকাল ক্লাসটা দেখি, তো গতকাল ক্লাসে কিন্তু আমাদের স্যারে ফাইবার এবং আপওয়ার্কে কিন্তু কথাগুলো বলেছিল, ঠিক আছে? তো এই আপওয়ার্ক এবং ফাইবারে কিন্তু আপনার এই যে আপনার এখানে দেখেন একটু খেয়াল করে, এটা কিন্তু প্রচুর কাজ আছে। ধরেন সোশ্যাল মিডিয়া, ভিডিও এডিটিং, রিল ভিডিও, শর্ট ভিডিও বা টিকটক ভিডিও, এইটার কিন্তু প্রচুর কাজ পাওয়া যায় বর্তমানে ফাইবারে, হ্যাঁ। কারণ এই ধরনের বর্তমানে আমরা জানি যে প্রচুর পরিমাণে রিল ভিডিও মানুষের দেখে, এবং শর্ট টাইপ মানে টিকটকের এই টাইপের ভিডিওগুলো তো বেশিগুলো দেখে, এই টাইপের ভিডিওগুলো এডিটিং এর কাজও কিন্তু প্রচুর মার্কেট প্লেসে, হ্যাঁ। তো আপনি যদি একজন এক্সপার্ট এডিটর হন, আপনি কিন্তু কাজ করতে পারবেন। আমি যদি এক্সাম্পলি দেখাই যে এই সোশ্যাল মিডিয়া ভিডিও ভিডিও এডিটিং, এটা লিখে সার্চ দিই ফাইবারে। ফাইবার তো আমরা জানি যে আমরা অলরেডি জানছি যে ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে আসলে মূলত কি করে, ফ্রিল্যান্সার সার্ভিস দিয়ে থাকে এবং বায়াররা কাজগুলো অর্ডার করে থাকে। আমি এখানে সার্চ দিই, এই লেখা লিখে সার্চ দিলাম, দেখি কি আসে। প্রায় 25,000-এর উপরে রেজাল্ট আছে যারা এই ভিডিও এডিটিং, রিল ভিডিও, ব্লগ ভিডিও এগুলো এডিটিং করে আর কি, হ্যাঁ। তো 25,000-এর উপরে আছে। খেয়াল করেছেন যে মানে কি পরিমাণে কাজ আছে। একজনে দেখে প্রায় 1K প্লাস, মানে 1,000 প্লাস সে কি করতেছে, কাজ অলরেডি করে ফেলছে। সে যদি $10 করে করে, তার মানে দেখেন সে $10,000, $30 করে যদি আমি দেখতেছি, $30, $30 তো নয়, মিনিমাম সে 60 থেকে 70 ডলার, $70 প্রতিটি কাজের মধ্যে নেয়। $30ও ধরি, তার মানে সে $30,000 সে কিন্তু কাজ করে ফেলছে। উজ্জ্বল হোসেন সম্ভবত, যদি আমি তার নামটা দেখি, উজ্জ্বল হোসেন, সে কোন দেশের? সে পাকিস্তানের একজন ফ্রিল্যান্সার। তো এরকম অসংখ্য ফ্রিল্যান্সার আছে আমাদের পাকিস্তানি, বাংলাদেশি, মানে আমাদের বাংলাদেশি প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা আসলে কাজ করে, হ্যাঁ। তো আপনারা কিন্তু যদি এডিটর হতে পারেন, সোশ্যাল মিডিয়া এডিটিং করে কিন্তু আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন, এই যে ফাইবারই কাজ করতে পারবেন। তাহলে নিজেকে সেইভাবে তৈরি করেন, যে যেভাবে তৈরি করলে আপনার আপনার নিজের কেরিয়ারকে ডেভেলপ করতে পারবেন। আমরা হচ্ছে এরকম করি যে গড়িমসি করি আমাদের কাজের ক্ষেত্রে, যে আজকে কাজটা উম, ভালো লাগতেছে না, আগামী কালকে করব, তো এইভাবে গড়িমসি করে আসলে আসলে আমাদের আলটিমেটলি কোনো ধরনের কাজই হয় না, হ্যাঁ। তো আমরা এই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করি, যে অনেক তো সময় নষ্ট করেছি, অনেক তো বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করে দেখেছি, হয় নাই। এবার যে কাজটা করি, এবার আমরা একটু চেষ্টা করি নিজেকে কিছু করার, কিছু সময় আমরা বের করে নিই নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য, নিজের কেরিয়ার সামনে বা নিজের ভবিষ্যৎকে আরো গ্রো করার জন্য কিছু একটা করার চেষ্টা করি। এভাবে আসলে নিজেকে মাইন্ডকে সেট করা। এভাবে যখন আপনার মাইন্ডকে সেট করবেন, এবং সেই মাইন্ড সেট করে যখন আপনার নিজের স্কিল ডেভেলপ করার জন্য নিজেকে এগিয়ে নেবেন, নিজেকে চেষ্টাটা করবেন, তখনই আপনার নিজেকে কিছু একটা করতে পারবেন। আর এটা করতে গেলেই আপনাকে আসলে, এটা যখনই আপনি করতে পারবেন, যখনই আপনার সাকসেস হবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পিছনের দিকে যে আপনার চেষ্টাটা কি ছিল। তখন মূলত হচ্ছে কি, যখন আপনার সাফল্য হবেন, তখন আপনার দেখবেন আপনি এখানে আলাদা একটা তৃপ্তি অনুভব করবেন। ঠিক আছে, আমি যা শুধু একটা এক্সাম্পল হিসেবে সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিং দিয়ে দেখিয়েছি, এরকম অনেক অনেক কাজ আছে যদি আমি দেখাই। ইউটিউবে ভিডিও এডিটিং, ব্লগ, টিউটার, রিভিউ, হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষ ব্লগিং করে, ব্লগিং এর ভিডিও এডিটিং করার প্রয়োজন পড়ে, এটার জন্য কিন্তু আপনাকে হায়ার করতে পারে। টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থাকে, যেমন আমি একটা ভিডিও করেছি, এটা কিন্তু আপনাদের শেখাচ্ছি, এটা কিন্তু একটা টিউটোরিয়াল, হ্যাঁ। এটা কিন্তু এডিটিং আমরা করব, যখন আপনার ভিডিওটা আপলোড করব, তখন কিন্তু আমরা এডিটিং করে দিই। তো এই যে এডিটিং করা হয়, এটা কিন্তু একজন এডিটর আমাদেরকে করে দেয়, হ্যাঁ। তো এই এডিটররা এটা আপনাকে করে দিবে। বা কিভাবে বিভিন্ন ধরনের রিভিউ থাকে, ধরেন আপনি একটা প্রোডাক্ট তৈরি আছে, বা কোনো একটা প্রতিষ্ঠানের একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টসটা কি করতে হয়, রিভিউ দরকার হয়, সেই রিভিউ ভিডিও গুলো এডিটিং করে দিতে হয়। এই এডিটিংটা কিন্তু আপনি যদি এক্সপার্ট হন, তাহলে আপনাকে আপনাকে দিয়ে করাবে। ইন্ট্রো আউটরো অ্যানিমেশনের ভিডিও গুলো আছে না, এই ভিডিও গুলো কিন্তু কাজ পাওয়া যায় ফাইবার মার্কেট প্লেসে, এগুলো যারা এডিটর তারাই করতে পারে। যেমন গ্রিন স্ক্রিন রিমুভার, পডকাস্ট ভিডিও এডিটিং, এই সমস্ত কাজগুলো ফাইবারে পাওয়া যায়। তারপর ই কমার্স প্রোডাক্টস, মানে যেটা সে আপওয়ার্কে, আপওয়ার্কে কিন্তু প্রোডাক্ট প্রমোশনের ভিডিও প্রচুর জব পাওয়া যায়, হ্যাঁ। এই ধরনের ভিডিও এডিটিং এ যারা করে প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে, তারা কিন্তু আপওয়ার্কে ইজিলি আপনার কাজগুলো পাবেন, যদি একটু সময়, শ্রম বা নিজেকে ডেভেলপ করতে পারেন। ঠিক আছে।
তো এই যেমন অ্যাড ক্যাম্পেইন ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম নর্মালি আপনারা দেখবেন ফেসবুক একটু স্ক্রল করেন, স্ক্রল করলে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাড পাওয়া যায়, যেটা সেই ভিডিও অ্যাড। একটু স্ক্রল করলে দেখতে পারবো, ধরেন স্পন্সর এটা করে। এটা কিন্তু একজন এডিটররা কিন্তু এডিটিং করেছে, এডিটিং না করলে কিন্তু এই ভিডিওটা আসতো না। হ্যাঁ, সে সুন্দর করে এডিটিং করছে। এরকম অনেকেই আছে, একজন হয়তো বা ওনারটা এতটা ভালো হয় নাই, হয়তো ও খুব ভালো মানের একজন এডিটর নয়, অথবা এর থেকে আরো ভালো মানের এডিটর থাকতে পারে যারা খুব ভালো এডিটিং করে। স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এরকম, হ্যাঁ, যারা আসলে খুব সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করে প্রমোশন করে। তো এই বিষয়গুলো আপনি যখন এক্সপার্ট হবেন আপনিও করতে পারবেন। ঠিক আছে। তারপর হচ্ছে যে কর্পোরেট এক্সপ্লেইন ভিডিও, ধরেন আপনি কোনো কর্পোরেট অফিস আছে, তাদের কোনো ধরনের এই তাদের প্রতিষ্ঠান বা তাদের বিজনেস সম্পর্কে এক্সপ্লেইন করতে হয়, এই যে এক্সপ্লেইনের ভিডিওগুলো থাকে, এই ভিডিওগুলো কিন্তু এডিটরই করে থাকে। হ্যাঁ, তো আপনিও কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন যখন একটা বিষয়ে আপনি দক্ষ হবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা মূলত যে ক্যাপকাট যে আজকে হোমওয়ার্কটা হচ্ছে, আপনারা কি করবেন, ক্যাপকাট যদি আপনার মোবাইল থাকে তো মোবাইলের মাধ্যমে কি করবেন, ক্যাপকাট সফটওয়্যারটা ইনস্টল করবেন। হ্যাঁ, ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে রাখার পর এটা আপনি যে শুধু স্ক্রিনশট আমাদেরকে কি করবেন, আপনার যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে হোমওয়ার্ক লিখে, নর্মালি আপনারা যে ভুলটা করেন যে আপনার হোমওয়ার্ক গুলো লেখেন না, না লিখে কিন্তু আমরা আপনার অ্যাপ্রুভাল দিতে কষ্ট হয়, আমরা দিইও না। সেই ক্ষেত্রে এটা যেটা আপনারা কি করবেন, হোমওয়ার্ক লিখবেন। এই যে এখানে ক্যামেরা ডিজাইন ঠিক ঠিক আছে কিনা, এইভাবে না, এখানে লিখবেন আপনি যে স্ক্রিনশটটা দিবেন, স্ক্রিনশটটা দিয়ে বলবেন হোমওয়ার্ক অন, হোমওয়ার্ক টু, এই যে এখানে দেখেন যে হোমওয়ার্ক ডে 3 বেস 6, এরকম ভাবে আপনারা লিখবেন। লিখে সুন্দর করে আপনার হোমওয়ার্ক গুলো জমা দিবেন। এটা কেন দিচ্ছি, মূল এখানে ইন্টারেস্ট বিষয় আছে, আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দেওয়ার কারণ আছে। যখন আমরা হোমওয়ার্ক গুলো দিব, এটাতে যখন আপনার অভ্যস্ত হয়ে যাবে, যখন তখন আমরা আমাদের জায়গা থেকে যখন আমাদের কোনো এক্সিস্ট কোনো কাজ যদি আপনাদেরকে দিই, তখন কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন। তো যখন একটা জিনিস দিবেন আমরা কিন্তু এটা দেখতে পারতেছি যে আপনি আসলে কাজটা করছেন বা আপনার কাজ করার চেষ্টা করতেছেন, আমরা নিজেরাও যেমন উৎসাহী হই, আপনারা নিজেরাও একটা কাজ করতে পারতেছেন, এটা যখন একটা শেয়ার করেন আপনারাও কিন্তু একটা উৎসাহী হন যে একটা কাজের মধ্যে দিয়ে আছেন, একটা জিনিসের শেখার মধ্যে দিয়ে আছে। তো আলটিমেটলি কিন্তু আমাদের যারা আছে, আমরা শিখাচ্ছি, যারা করতেছেন তারা দুজনেই লাভবান হচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, এরপর হোমওয়ার্ক গুলো এভাবে দিবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই আপনাদের, আমি বেশি না কয়েকজনের প্রশ্নগুলো নিব, বা কয়েকজন প্রশ্ন নিয়ে আসলে আজকে ক্লাসটা আমি শেষ করতে যাচ্ছি। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।